তোমার মারছে কে? তুমি কি দেখছিলে তোমার আম্মুর সাথে কি হয়েছে? আমি আজরাইল, আমি কেউ আজরাইল না, কেউ দোষী না, আমি দোষী। এই আর্তনাদ মেয়েকে হারানো এক অসহায় বাবা মায়ের। একদিন সুখের আশায় বুক বেঁধে মেয়েটিকে তুলে দেওয়া হয়েছিল স্বামীর হাতে, কিন্তু সুখ কি আর সবার কপালে সয়? চারদিকে স্বজনদের গগন বিদারী আহাজারি, আর ঠিক পাশেই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে 3 বছরের অবুঝ শিশু কন্যা অকেয়া। মাঝে আর কোনোদিন ফিরে আসবে না, তাকে আদর করে বুকে টেনে নেবে না, তা বোঝার বয়সটুকু তার হয়নি। কত শত না বলা গল্প, ইচ্ছে অনিচ্ছে আর অভিযোগের পাহাড় হয়তো জমেছিল বুকে, কিন্তু যাকে ঘিরে আছে এত কান্না, সে সুমাইয়া আক্তার মৃত্যু কেন? অকালেই পাড়ি জমালেন না ফেরার দেশে। 4 জুন সকাল 10:30, ভোলা সদরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় গৃহবধূ মিতুর মরদেহ। আর ঘটনার ঠিক পর থেকে স্বামী সোহাগ পুরোপুরি পলাতক। পরিবারের ভাষ্য, মিতুর মা আয়েশা বেগমের কাছে সকালে সোহাগের একটি ফোন আসে, যেখানে শুধু বলা হয় দ্রুত বাসায় আসতে। তড়িঘড়ি করে ছুটে গিয়ে বিছানার উপর মেয়ের প্রাণহীন দেহ আবিষ্কার করেন স্বজনরা। তবেই মর্মান্তিক ঘটনার পর বেরিয়ে আসছে এক চাঞ্চল্যকর গায়ে কাটা দেয়া তথ্য। জানা গেছে স্বামী সোহাগের আগের এক স্ত্রীর মৃত্যু হয়েছিল ঠিক এভাবেই, অত্যন্ত রহস্যজনক ভাবে। তবে হত্যা নাকি ভিন্ন কারণ তা নিয়ে আছে ধোঁয়াশা। আমি তো যাব না গো আম্মু, আমি আজরাইল, আমি কেউ আজরাইল না, কেউ দোষী না, আমি দোষী। আমি মাই দিছি, আমি মাই দিছি, আমি দিছি, আমি দিছি, আমি দোষী। আমার মাকে আমি ভিক্ষা করিয়া কাম গামু, আমি যাব না কাম, আমি ভিক্ষা করিয়া কাম গো। আমি আমার পয়সা চুর খাওয়া, আমার পয়সা চুর খা, আমার কিছু কত দিত না আমার মা, আমার গেল পানি কাজে আমাকে দিত। নিহতের পরিবার সরাসরি এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। দৌলত খানের চরপাতা ইউনিয়নের মাস্টার বাড়ির ছেলে সোহাগের সাথে মিয়ারহাট এলাকার কবিরাজ বাড়ির মেয়ে মিতুর বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। ভোলা সদরের গ্লাসের দোকান করা সোহাগের সাথে মিতুর দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলছিল চরম কলহ ও অশান্তি। আমার আপন চাচতো বোন, আমি বাসে পড়তেছিলাম, তো আমার কাছে আমার বাবা কল দিয়ে বলেছে মিতুর কত মেরে ফেলছে। তখন আমরা এখানে আসি, আমার কাকাই সর্বপ্রথম এখানে কাকাই আসে, কাকাই গেছে মিতুর স্বামী সোহাগ কল দিয়ে বলে যে আপনার মেয়ে তো মারা গেছে। তাৎক্ষণিক বলে এই কল কেটে দিছে, কল কেটে দেওয়ার আমরা এখানে আসি, আসার পর আমরা দেখতে পাই যে এখানে লাশটা এইভাবেই শুয়ে আছে, বিছানাতে শুয়ে আছে। এটা আত্মহত্যা না, এটা সম্পূর্ণ একটা মার্ডার। এই মার্ডারের জন্য দায়ী মিতুর স্বামী সোহাগ, তার শাশুড়ি কহিনুর এবং তার বোন যে রয়েছে ননদ লিজা। এটা একটা হত্যাকাণ্ড হয়েছে, এটা কোনো আত্মহত্যা না। আমার বোন আত্মহত্যা করার মতো কোনো কাজ করে নাই, এবং তার একটা মেয়ে আছে, মাসুম বাচ্চা দিচ্ছে, সে কিভাবে আত্মহত্যা করতে পারে? তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমরা এটা বিচার চাই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোলা সদর মডেল থানা পুলিশ এবং র্যাবের সদস্যরা। তারা ইতিমধ্যে আলামত সংগ্রহ করেছেন। ঘটনায় পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে এবং সেই অনুযায়ী নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। আমরা আসলে এই মৃত্যু সংবাদ আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পাই। এলাকাবাসীর পক্ষ থেকে পাওয়ার পরে আমরা যে ভোলা সদর থানা পুলিশ সাথে সাথে আছে, আমাদের সিনিয়র স্যার যারা আছে তারা হচ্ছে আর কি, আমরা আসলে এসে দরজা খোলা অবস্থা পাই এবং মৃত্যুর যে মৃত্যুদেহ সেটা শোয়া অবস্থায় পাই। আমরা লাশের ইনকোয়েস্ট করি, ইনকোয়েস্টে তার গলার উপরে কিছু চিহ্ন দেখা যায় আর কি। এটা আসলে আমরা কি কারণে এটা আমরা আপাতত বলতে পারছি না, তদন্তের প্রয়োজন রয়ে আছে। তবে আমরা পোস্টমর্টম করলে আমরা অবশ্যই রিপোর্ট পাবো। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে যাই হোক, এটা আমরা পুরোপুরি তদন্ত এবং বাস্তবিক তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে কি কারণে সে মারা গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।